এক শতাব্দীরও বেশি সময় ধরে যে রেড রোড ছিল লাখো মানুষের মিলন মেলা, আজ সেখানে শুধুই নীরবতা। ১৯১৯ সাল থেকে চলে আসা ঐতিহ্যবাহী ঈদ জামাত কি তবে চিরতরে হারিয়ে গেল কলকাতার প্রাণকেন্দ্র থেকে? নিরাপত্তার দোহায় নাকি নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? কেন এই এত বড় পরিবর্তন? আজ থাকছে এর পেছনের অজানা সব তথ্য। কলকাতার রেড রোড, একদিকে সেনাবাহিনীর পূর্বাঞ্চলের সদর দপ্তর, অন্যদিকে রাজভবন ও বিধানসভার মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। বছরের পর বছর ধরে এই পথটি শুধু প্রশাসনিক করিডোর ছিল না, বরং দুই ঈদের দিনে এটি হয়ে উঠত লাখো মুসল্লির মিলনস্থল। কিন্তু এবার সেই চেনা দৃশ্য আর দেখা গেল না। শত বছরের ঐতিহ্য ভেঙে ঈদের প্রধান জামাত সরিয়ে নেওয়া হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ১৯১৯ সাল থেকে খেলাফত কমিটির আয়োজনে রেড রোডে ঈদের নামাজ পড়া হতো, যা ছিল ভারতের অন্যতম বৃহৎ জামাত। কলকাতা বা আশেপাশের জেলা তো বটেই, এমনকি বাংলাদেশ থেকে অনেকে এই জামাতে অংশ নিতে আসতেন। কিন্তু এবার প্রশাসনিক নির্দেশনায় সে ধারাটি স্তব্ধ হয়ে গেল। আয়োজকদের ভাষ্যমতে, রেড রোডের জায়গাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় নিরাপত্তার অজুহাতে প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকেই বিকল্প জায়গার কথা বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই কার্যকর করা হলো। আমাদের রেড পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজ পড়তে গেলে ভালো। সেই অনুযায়ী এখানে নামাজটা আমরা করছি। এই স্থানান্তরের খবর সামনে আসতেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জনবহুল রাস্তা আটকে কোনো বড় কর্মসূচি পালন করা এখন আর সম্ভব নয়। রোটেশন বা পর্যায়ক্রমিক নিয়মে এখন থেকে অন্য কোনো সংগঠনও সেখানে কর্মসূচি পালন করতে চাইলে পারবে। তবে এই যুক্তি মানতে নারাজ অনেকে। স্থায়ী মুসলিম সম্প্রদায়ের একাংশের দাবি শুধু প্রশাসনিক কারণ নয়, বরং দীর্ঘমেয়াদে সংখ্যালঘুদের সাংস্কৃতিক পরিসর সংকুচিত করার একটি কৌশল এটি। বিশেষ করে কোরবানির পশু জবাই সংক্রান্ত সরকারের আগের নির্দেশনাগুলো নিয়ে যে ক্ষোভ ছিল, রেড রোডের এই পরিবর্তনের ফলে সেই উদ্বেগ যেন আরো তীব্র হয়েছে। রেড রোডের ঈদ জামাত কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটি ছিল কলকাতার বহুতাত্ত্বিক সংস্কৃতির একটি প্রতীক। ৫০০ মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাত সরিয়ে নেওয়া কি কেবল জায়গার পরিবর্তন, নাকি এটি ঐতিহ্যের অবসান? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে কলকাতাবাসীর মনে। এই পরিবর্তন সাময়িক নাকি স্থায়ী, তা সময় বলে দেবে।